ইন্ডিয়াতে ক্যাশ আউট চার্জ একদম জিরো, মানে আপনাকে ক্যাশ আউট করতে কোনো টাকাই দেওয়া লাগবে না। বাংলাদেশে আপনি 1000 টাকা ক্যাশ আউট করতে গেলে আপনাকে গুনতে হবে 12 থেকে 16 টাকা পর্যন্ত এমএফএস গুলোতে। কিন্তু কেন বলতেছে? ইন্ডিয়াতে বাংলাদেশের মতো ক্যাশ আউট করাই যায় না। টাকা তুলতে হলে আপনাকে যেতে হবে এটিএম বুথে, কজ ওদের পুরো ইকোসিস্টেমটা রান করে এটিএম বুথের মাধ্যমে। সো ওদের দেশে গভর্নমেন্ট 80% মানুষকে ব্যাংকের আওতায় নিয়ে আসতে পারছে, অ্যান্ড প্রতি 6000 মানুষের জন্য একটা করে এটিএম বুথ আছে, যেটা আমাদের দেশে নাই। কিন্তু বাংলাদেশে গত 54 বছরে 61টি ব্যাংক মিলে 11,000 ব্রাঞ্চের মাধ্যমে মাত্র 3 কোটির মতো মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে পেরেছে। এটিএম বুথের কথা চিন্তা করতে গেলে 13,000 মানুষের জন্য আছে একটি করে এটিএম, আর অন্যদিকে এমএফএস এ টোটাল 17 লাখেরও বেশি এজেন্ট আছে। এই যে 17 লাখ এজেন্ট থেকে আপনি যখন ইচ্ছা তখন টাকা উঠাতে পারতেছেন, এর বিনিময়ে কিন্তু এই এজেন্টদেরকে একটা ফিস দেওয়া লাগে ওই ক্যাশ আউট চার্জ থেকে। এরপর ডিস্ট্রিবিউটর, মোবাইল নেটওয়ার্ক কোম্পানি আর সরকারকে ভ্যাট দিতে হয় এই ক্যাশ আউট চার্জ থেকেই। অ্যান্ড এরপরে যে টাকা বাঁচে এটার একটা সামান্য অংশ পায় এমএফএস কোম্পানিগুলো। ঠিক এই কারণে ক্যাশ আউট চার্জ একটু বেশি, কিন্তু এই চার্জটা এত বেশি হওয়ার পরেও লাখ লাখ ইউজার কিন্তু এমএফএসে ট্রাস্ট করতেছে। ওরা কেন ব্যাংকে শিফট করতেছে না? ব্যাংকের প্রবলেমগুলো কি আপনারা বলতেছি। ব্যাংকের লেনদেন চলে মাত্র 5 ঘন্টা সপ্তাহে 5 দিন, সেখানে এমএফএস চলে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা। তার উপর বাংলাদেশের ব্যাংকগুলোর ঋণ খেলাপির হার 32%, যা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাংকের এই বিশাল অপারেটিং কস্ট আর ঋণ খেলাপির কারণে ওভারঅল ইকোনমি হিমশিম খাচ্ছে। সেখানে এমএফএস 8.5 কোটির বেশি তাদের গ্রাহক নিয়ে ওভারঅল ইকোনমিক সাইকেলকে অনেক বেশি বুস্ট করতেছে। সরকারের লক্ষ্য 2031 সালের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি ক্যাশলেস লেনদেনের ব্যবস্থায় নিয়ে যাওয়া। আর এই টার্গেট অ্যাচিভ করার জন্য এমএফএস এবং বাংলা কিউআর পেমেন্ট ওভারঅল বাংলাদেশের ইকোনমির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। আপনি পুরো ইকোসিস্টেমকে কনসিডার করলে এই খরচটা কমানো একটু টাফ, একটু না ভালোই টাফ। মানে তাই শুধুমাত্র ক্যাশ আউট চার্জের অ্যামাউন্ট দেখে পুরো ব্যাপারটাকে জাজ করা ঠিক হবে না।